ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহিদ আহমেদ। শাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। শাহিদ, বাজারে আমরা যদি দেখি যে বাজারের দোকানগুলোতে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। গত ডিসেম্বরও আমরা দেখেছি যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনটা কেন হচ্ছে বারে বারে? দেখুন, আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, যে এর আগে আমরা দেখতাম যে রোজা আসলেই শুধুমাত্র সয়াবিন তেল তা না, সয়াবিন তেল, চিনি, ছোলা, খেজুর, মানে অত্যাবশ্যকীয় রোজা উপলক্ষে 4 থেকে 5টি পণ্য, যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেই জিনিসগুলোর দাম বাড়ে। আমরা যদি বিগত বছরগুলোতে পর্যালোচনা করি, দেখা গেলো বিগত 3 থেকে 4 বছর ধরে যেটা হচ্ছে যে রোজার শুরুর 3-4 মাস আগে থেকে পণ্যের দামগুলো বাড়িয়ে দেয়, এবং তখন আমরা দেখি ব্যবসায়ী মহল থেকে বলা হয় যে এবার রোজায় বাজার বাড়ে না, আমরা কিন্তু দাম বাড়িয়ে নেই, ঠিক আছে। এবং সরকারের, বিশেষ করে বাণিজ্য মন্ত্রক থেকে বলা হয় যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু রোজায় দাম বাড়ে না। মানে এটাকে আসলে বলা যায় যে এটা শুভঙ্করের ফাঁকি, জনগণকে আসলে ফাঁকি দেওয়ার জন্য, যে আগেই দামটা সমন্বয় করছে যাতে রোজায় লাভটা যেন ঠিক থাকে, এবং দিন শেষে যেটা হয় যে ভোক্তারা এর কুফল ভোগ করে। আর আমি যদি সয়াবিন তেলের বিষয় যেটা আপনি বললেন, সেটা হচ্ছে গত বছর রোজায় ঠিক একই পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, যেটার জন্য সরকার ব্যবসায়ীদের দাবি মেনে বাধ্য হয়েছিল মূল্যটাকে সমন্বয় করার জন্য, এবং সেটার জন্য গত এপ্রিলে কিন্তু সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল, যেটা খোলা এবং বোতলজাত। এবছরও একই হচ্ছে। গত বছরের কথা, গত বছরও কিন্তু আপনি বলছিলেন যে গত বছরও একইভাবে আসলে সয়াবিন তেলের দামটা বাড়ানো হয়েছিল। এবার আসলে তেমন কোনো কারণ কি দেখতে পাচ্ছেন এই সয়াবিন তেল বাড়ানোর? যদি আমি আরেকটু ভিতরের দিকে যাই, আসলে দেশে কিন্তু হাতে গোনা 5 থেকে 6টি কোম্পানি কিন্তু এই সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করে। এছাড়া অন্য কোনো কোম্পানি কিন্তু এখনো আসে নাই, কারণ এখানে অনেক বিনিয়োগের একটা বিষয় থাকে। আর সেক্ষেত্রে দেখা যায় গত বছর আর এই বছর যদি আমরা পার্থক্য দেখি, দেশে কিন্তু একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সব কিছুই একটা পরিবর্তন। গত 16-17 বছরের যে সেট আপনি দেখছেন সেটা কিন্তু নাই, এবং যে 5 থেকে 6টি কোম্পানি ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এস আলম গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ। এবং সরকারি তথ্যই বলছে, চট্টগ্রাম কাস্টমসের তথ্য বলছে যে এস আলম গ্রুপের বাজারে প্রায় 60% মতো হিস্যা ছিল, সেটা কিন্তু এখন অনেক কমে এসেছে। কারণ আপনি জানেন সেই এস আলম গ্রুপে নানা বিষয়ে তদন্তের জন্য দুদকের তালিকাভুক্ত হচ্ছে, তাই দুদক তদন্ত করছে, আরও অন্য সংস্থা তদন্ত করছে। সেই হিসেবে ওরা কিন্তু অনেক কারখানা বন্ধ হয়েছে, এবং যে পরিমাণ আমদানি করতো সেই আমদানিটা কমে গেছে। এটাও কিন্তু একটা কারণ। একই চিত্র কিন্তু বসুন্ধরা গ্রুপের ক্ষেত্রে। এছাড়া অন্যান্য যে কোম্পানিগুলো আছে, আমরা যদি বলি বাংলাদেশ এডিবল অয়েল, যেটা রূপচাঁদা ব্র্যান্ডের, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, তাদের কিন্তু সরবরাহটা রয়েছে। অর্থাৎ আপনি যদি 6 জন মিলে যেটা আমদানি করে সেটা কিন্তু অনেক কমে আসছে, 1-2 জন কিন্তু অনেকটা নিষ্ক্রিয় বা কমিয়ে দিয়েছে। এটাও একটা অন্যতম বড় কারণ যে আসলে রোজায় গত বছর এই বছরের তুলনায় একটু আমদানিতে হেরফের হচ্ছে, যেটা আমরা চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী যেটা আমরা বলতে পারি। একটা বিষয় যে এর আগে আপনি বলছেন যে বিগত সরকারের সময়ে এই ধরনের পণ্যগুলোর দাম বাড়লে সেই সরকারকে বলা যায় সরকারপন্থী যে ব্যবসায়ীরা রয়েছেন তারা একটা বাড়তি সুবিধা নিচ্ছেন, দামগুলো বাড়াচ্ছেন তারা। এখন তো নতুন সরকার এসেছে, তাহলে এখন এই সিন্ডিকেটটা করছে আসলে কারা? আসলে সিন্ডিকেট কিন্তু এখানে বলা যায় যে আসলে ওপেন সিক্রেট। বিশেষ করে তেলের ক্ষেত্রে 6টা কোম্পানি 6টি কোম্পানি করছে। সেই কোম্পানির ভিতরে আসলে সরকার পরিবর্তন আগেও বা পরে সেই কোম্পানিগুলো কিন্তু এখনও রয়েছে, এবং সরকার চাইলে কিন্তু বাধ্য করতে পারে না তাদেরকে যে আসলে উৎপাদন। আমরা দেখেছি এর আগে তারা উৎপাদন বন্ধ করে দিলে কিন্তু দেশে একটা ম্যাসিভ অবস্থা ক্রিয়েট হয়, এবং তারপরেও কিন্তু সরকারি ক্রয় কমিটি কিন্তু সরকার সেই এস আলমের কাছ থেকে কিন্তু তেল কিনছে, যেটা টিসিবির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে এস আলম সহ আরেকটি যে কোম্পানি, তাদের যে আমদানি যে স্বল্পতা, সেটার জন্য বাজারে একটু ঘাটতি দেখা দিচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্য সেটাও কিন্তু একটা সমন্বয় করার জন্য কিন্তু। এবং আমি যদি আরেকটু তথ্য দিই, গত ডিসেম্বরের 9 তারিখে সবশেষ লিটারে 8 টাকা বাড়ানো হয়েছে। এরপরে চলতি বছরের জানুয়ারি মাসে 2 দফায় কিন্তু তারা চিঠি দিয়েছে ট্যারিফ কমিশনে মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে, যে দামটা সমন্বয় করার জন্য। এবং সবশেষ 21 জানুয়ারিতে তারা চিঠি দিয়েছিল, এবং 25 জানুয়ারি সেটা কিন্তু তারা সেই দাম বৃদ্ধির প্রস্তাবকে তারা স্থগিত করছে। এটা বলা যায় একটা বিরল ঘটনা, কারণ আমরা বরাবরই দেখি কোম্পানিগুলো দাম বৃদ্ধির জন্য চাপ দেয়, তারা দাম বৃদ্ধির প্রস্তাব করে আবার স্থগিত করেছে। যদিও তারা এই বিষয়ে আমার টিকে গ্রুপের সাথে কথা হয়েছিল, সিটি গ্রুপে, যদিও তারা স্বীকার করছে না যে আসলে কী কারণে। তবে ভোক্তাদের স্বার্থে নিয়ে যারা কাজ করে, কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব, তারা বলছে অনেকটা সরকারের চাপে বা জনগণের চাপে তারা অনেকটা বাধ্য হয়েছে এটা কমানোর জন্য। তবে সেই অবস্থা আসলে কতদিন সুখকর থাকবে সেটাই বলার বিষয়, কারণ আপনি জানেন যে রমজান দোরগোড়ায়। যতটুকু তথ্য আছে যে আসলে ফেব্রুয়ারি মাসে দাম আরেক দফা বাড়তেও পারে। আপনি বলছিলেন যে 6টা কোম্পানি এই তেলগুলো আমদানি করে এখানে উৎপাদন করে,
তো তাদের একটা সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটটা কি এতটাই শক্তিশালী যে এটাকে ভাঙা সরকারের পক্ষে অনেক কঠিন হয়ে যায়? বলা যায় সরকারের জন্য অসম্ভব না, আবার এই মুহূর্তে তাদেরকে চাপ দিয়ে কিন্তু এটা বেরিয়ে আসা সম্ভব না। আমি আরেকটা তথ্য জানি কি, দেশে কিন্তু মানে ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী সয়াবিন এবং পাম মিলিয়ে 20 লাখ মেট্রিক টনের বেশি তেলের চাহিদা, এবং রমজান মাসে কিন্তু আরও বাড়ে, এবং তার সিংহভাগে কিন্তু আমদানি করতে হয়। দেশে কিন্তু আসলে সামান্য সরিষা এবং অন্যান্য তেল বাদে সয়াবিন তেল উৎপাদন হয় না বলে চলে, এবং এই কোম্পানিগুলো তারা কিন্তু পরিশোধন করে। সুতরাং তারা কিন্তু বিদেশ থেকে কাঁচামাল নিয়ে এসে পরিশোধন করে বাজারে সাপ্লাই দেয়, এবং এই 6টি কোম্পানির বিরুদ্ধে যদি সরকার অতিরিক্ত চাপ প্রয়োগ করে, সেক্ষেত্রে যদি তারা মিল বন্ধ করে দেয়, সেক্ষেত্রে দিন শেষে কিন্তু বাজারে সংকট দেখা দিবেই। এবং এখন আপনি দেখবেন যে এসএলএম গ্রুপের পরে সরকার নানা রকম তদন্ত চালাচ্ছে তাদের মানি লন্ডারিং সহ অন্যান্য বিষয়ে, কিন্তু তাদের কাছ থেকে কিন্তু টিসিবির জন্য সরকার তেল কিনছে। এই বিষয়টা জানতে চাওয়া হয়েছিল বাণিজ্য উপদেষ্টার কাছে। উনি যেটা বলেছিল যে আসলে বাজারে সহজে যাতে সরবরাহ ঠিক রাখা যায় সেই জন্য তারা এটা করছে, এটার সাথে দুদক তার মতো তদন্ত করবে, কিন্তু বাজারের মতো চলবে। সুতরাং আপনি যেটা বললেন যে আসলে তাদের বিরুদ্ধে যে আসলে খুব বেশি কঠিন, আবার খুব বেশি সহজও না। কিন্তু গতবার আপনি বলছেন যে গত নভেম্বর ডিসেম্বরের দিকে একবার সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে 8 টাকা। তো সেই সময় বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে বাজার ঠিক রাখার জন্য আসলে দামটা বাড়াতে হয়েছে। তো এখন তো আবার বাজারে সরবরাহ সংকট দেখা দিচ্ছে, তেল পাওয়া যাচ্ছে না, বিক্রেতারা বলছেন তারা অগ্রিম টাকা দিয়েও আসলে সয়াবিন তেল কিনতে পারছেন না। তো সেক্ষেত্রে সামনে কি আবারও সেরকম কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এই শঙ্কার কথা ভোক্তাদের মধ্যে যেমন আছে, যারা বড় ব্যবসায়ী বা খুচরা দোকানদার তারাও কিন্তু বলছে যে প্রতি বছরই কিন্তু হয়। আমরা কিন্তু গত বছর রোজার আগেও দেখেছিলাম কিন্তু একই চিত্র, এবারও একই চিত্র। আবার গত বছর নভেম্বরে কিন্তু বাজারে পুরো তেল বলা যায় বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে, যে অনেক সংবাদ মাধ্যমে আসছে, আমি নিজেও বাজারে গিয়ে দেখেছি। তারপরে সরকার যখন দাম সমন্বয় করলো, আবার আস্তে আস্তে সরবরাহটা ফিরতে শুরু করলো। এবারও কিন্তু আমরা একই চিত্র দেখছি, যে আসলে এটা কিন্তু আসলে দাম বৃদ্ধির একটা পায়তারা কোম্পানিগুলোর আন্তর্জাতিক বাজার বা তাদের বাজার ঠিক রাখার জন্য। এবং দিন শেষে সরকারের কাছে তারা প্রস্তাব করে, হয়তোবা সাময়িক সময়ের জন্য সরকার স্থগিত করছে বা তাদেরকে না করছে, কিন্তু দিন শেষে এটা শঙ্কা থেকেই যাচ্ছে রোজা উপলক্ষে দাম আরেক দফা বাড়তে পারে। কিন্তু এই বাড়াটা কীভাবে জনগণ সমন্বয় করবে, তাদের সাথে সামঞ্জস্য মেনে চলবে, এটা এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ শাহিদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার কাছ থেকে জানলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।